পুরুষ যদি ঘর থেকে বের হয়ে যায় রাজা বাদশাহে ফেরে, আর মেয়ে লোক যদি ঘর থেকে বের হয়ে যায় বাজারের বেশ্যা হয়েও ফেরবে। কথাটা তিতা হলেও সত্য, মিলিয়ে দেখেন। কারণ আমরা মেয়েরা এই রূপসিয়ারা দিয়ে পুরুষদেরকে ভাঙাই চুরাই খাওয়াইতেছি, এই হাতে কিনতাছি আর এই হাতে বিক্রি করতাছি, সে সাথে সাথে মেয়ের মাও। একটু কথাগুলো তিতা হলেও সত্য, একটু দেখেন আপনারা আপনাদের আশেপাশে আপনাদের ফ্যামিলিতে একটু ঢুকে দেখেন। কারণ এখনের সমাজের মেয়েরা স্বামীর ঘরে 2 দিন আসতে না আসতেই শুধু আমার 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 না, যত টাইম নিজের না করতে পারবে তখন এমনভাবে সংসারে অশান্তি সৃষ্টি করবে, সমাজের মুখে আপনি মুখও দেখাইতে পারবেন না। যা হোক আর তাই হোক, আজকে আমি একটু বাস্তব কিছু তিতা কথা নিয়ে হাজির হয়েছি। আমাদের সমাজে কিছু এখন শুধু মেয়ে মানুষরা, এখন আছে পুরুষরাও। জানেন, মেয়ে মানুষ মানে তার ঘরের বউ মানুষের কাছ থেকে তদন্ত করে সাংবাদিক করে ঘরে এনে স্বামীর কাছে পটে পটে কয়, আর স্বামীরা কি করে, যেখানে কর্মস্থলে চাকরি করে সেইখানে জায়গায় ঢালাচালা করে। এই সব দুই মুখ পুরুষ এবং নারীদের কাছ থেকে আপনি যদি সফলতা হয়ে থাকেন, যদি ভালো থাকতে চান, এদের কাছ থেকে ভাই দূরে থাকবেন। আপনি মনে করবেন যে এদের কাছে মনে হয় আমি আমার গোপন কথাগুলো, মনের কথাগুলো প্রকাশ করলে মনে হয় মনটা পাতলা হবে, হালকা হবে। ভাই, এরা এরা আপনাকে আরো কানের ভিতরে ঢুকাই দেবে, যাতে সেই বিষাক্ত বিষে আপনি তিল তিল করে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের সমাজের এখন কিছু মানুষ আছে জানেন, একজনের ভালো একজন দেখতেই পারে না। জানেন কারণ কি? আপনি সফলতা হয়েছেন, আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন পড়তেছেন, মাশাল্লাহ আপনি দিন গেলে, কিন্তু আপনার মুখে মুখে আপনার বন্ধু বান্ধব আপনাকে নিয়ে মানে আপনার সামনাসামনি অনেক ভালো প্রশংসা করবে আপনাকে নিয়ে। আপনি 10 কদমও সরতে পারবেন না, আপনার পার নগের থেকে এই চুলের একটা একটা পর্যন্ত তারা খুদ ধরবে, ধরে এ তিল থেকে তাল বানাবার 1 থেকে 2 বানাবে। আপনি যদি একটা মেয়ের সঙ্গে কথা বলেন বা একটা পুরুষ যদি মেয়ের সঙ্গে কথা বলেন, মেয়ে যদি ছেলের সঙ্গে, তার কাছে মনে করেন যে বিছনায় পাঠাই দেবে। এই সব নারীরা এবং এই সব পুরুষদের কাছে আপনারা একটু দূরে থাকবেন, কারণ এরা যে কত বড় একটা নিকৃষ্ট। এদের এদের পরিবারের সম্পর্কে আপনি খোঁজখবর নিয়ে দেন গে, কারণ এদের মানে কি আর বলবো, মানে আমি মুখে প্রকাশে বলতে পারতেছি না যে এরা আমাদের সমাজে কিছু এরকমের ধরনের মানে মানুষ আছে যে মানুষকে যে কতটা ছোট করতে পারে, এবং নিজে দেখে না যে আমি কতটা ভালো মানুষ, আমার পরিবারের ভিতর কতটা কীর্তি কাহিনী নাটক আছে, আমি মানুষের ক্ষুদ্রে বেড়াই। আসলে এরা তো আমার মুখের সম্পর্ক, সামান্য মুখের একটা চাকরির ক্ষেত্রে বা যে কোনো এইসব আশেপাশের মানুষের কাছে আপনি সুখে থাকলেও বলবেন না, দুঃখে থাকলেও বলবেন না। কারণ যখনই শুনবে যে আপনি দুঃখে আছেন, আপনারে ওদের ঘরে লবণ মানে মলম না থাকলেও লবণ ঢুকাই দেবে। আর যদি শোনেন যে সুখে আছেন, তাহলে সামনের পরে আপনাদের অনেক প্রশংসা করবে এবং ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনাকে কোন ফেলে ডাবানো যায়, আপনাকে কোন ফেলে একটা খারাপ মন্তব্য দিয়ে ছোট করা যায়, কোন ফেলে মানুষের কাছে অপমান করে। ভাই টেনশন করেন না, কারণ এদের বিচার উপরের আল্লাহই করবে। কারণ আজও পর্যন্ত আপনি দেখেছেন যে একজনের ক্ষতি করে আর একজন আজও পর্যন্ত ভালো হতে পারছে, হয়তো বা ক্ষণিকের জন্য কেউ ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে, কিন্তু ভবিষ্যতের জন্য তার অনেক বড় ক্ষতি হয়ে যায়, সুদে আসলে সব শেষ হয়ে যায়। তাই আমি মনে করি আমাদের আশেপাশে যেসব দুর্চরিত্র দুই মুখ মানুষ আছে, এদের কাছে আপনি আপন আপন না করে, ঠিক আছে, এদের কাছে মনের কথাগুলো বলবেন না, যতটুকু সম্ভব ততটুকু বলবেন। কিন্তু আপনি যে মানসিক যন্ত্রণা কষ্টে আছেন, এটা বলার জন্য যদি মন পাগলা হয়, তার কাছে বললে আরো আপনি জীবনটা শেষ করার দিকে ঠেলে ফেলাই দিচ্ছেন। এরা হচ্ছে দুমুখ, মুখোশধারী। কারণ বন্ধু বান্ধব কাকে ভাববেন, এই জগতে আপন বলতে কেউ নাই। গালের জিব্বার দাঁত এক জায়গায় থাকে, তাই কেউ রে কেউ সুযোগ পাইলে ছেড়ে দেয় না, আর কোথাকার আশেপাশের আত্মীয় স্বজন। তাই সময় থাকতে নিজে যদি মরিচ ভাতও খান, ঘরে থাকবেন, কে ধারের কাছে যাবেন না। আমার কথাগুলো মন দিয়ে শুনলে জীবনে কিছু করতে পারবেন, এটাই বাস্তব।